ওম শান্তি। 31/5/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপ-দাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, বাবা এসেছে কাঁটাকে ফুল বানাতে। সব থেকে বড় কাঁটা হলো দেহ অভিমান। এর দ্বারাই সব বিকার আসে। তো দেহ অভিমান থেকেই সব বিকার আসে। তাই দেহি অভিমানী হও। তাই বাবা আমাদের কাঁটা থেকে ফুল বানাতে এসেছে। তাই এখন আমাদের দেহি অভিমানী হতে হবে। প্রশ্ন: ভক্তরা বাবার কোন কর্তব্যকে না বোঝার কারণে তাকে সর্বব্যাপী বলে দিয়েছে? তো ভক্তরা বাবার কোন কর্তব্যকে না বুঝতে পেরে বাবাকে সর্বব্যাপী বলে দিয়েছে? উত্তর: বাবা বহুরূপী। যেখানে দরকার হয় সেকেন্ডে যে কোনো বাচ্চার মধ্যে প্রবেশ করে সামনের আত্মার কল্যাণ করে দেয়, ভক্তদের সাক্ষাৎকার করিয়ে দেয়। সে সর্বব্যাপী না, কিন্তু খুব তীখা রকেট। বাবা হলো খুব তীখা রকেট, এমন রকেট যে সেকেন্ডে কারো না কারো কল্যাণের জন্য হয় সাক্ষাৎকার করায় বা কারো মধ্যে প্রবেশ করে অন্য আত্মাকে তীর লাগায় জ্ঞানের। তো বাবাকে আনে জানে মে দেরি নেই লাগতি। বাবার আসা যাওয়া করতে একটুও টাইম লাগে না। এই কথাকে না বোঝার কারণে ভক্তরা ভগবানকে সর্বব্যাপী বলে দেয়। কিন্তু বাবা তো সর্বব্যাপী না। বাবা তো আসা যাওয়া করতে 1 সেকেন্ডও লাগে না। ওম শান্তি। ये है छोटा सा गुलशन, হিউম্যান গুলশান। তাহলে এটা হলো ছোট্ট গুলশান, ফুলদাস্তা, হিউম্যান গুলশান। বাগানে তোমরা যাও তো সেখানে পুরানো গাছও হয় কত ধরনের। কোথাও মুখরিয়া भी होती है, कहा आधी खिली हुई मुखरिया होती है। কোথাও অল্প খিলা হুয়া ফুল থাকে, কোথাও বড় একদম পুরো ফুটে গেছে এরকম ফুল থাকে, পাপড়ি থাকে। তো এটাও তো বাগান না? এখন এটা তো বাচ্চারা জানে যে এখানে আমরা এসেছি কাঁটা থেকে ফুল হতে। শ্রীমতের দ্বারাই আমরা কাঁটা থেকে ফুল হচ্ছি। কাঁটা জঙ্গলের আর ফুল বাগিচায় হয়। কাঁটা কোথায় হয়? জঙ্গলে। আর ফুল বাগানে হয়। বাগিচা হলো স্বর্গ, যেখানে আমরা সবাই ফুল থাকবো, মানে খুশবুদার থাকবো, একে অপরকে সুখ দেব। আর জঙ্গল হলো নরক। জঙ্গলে কাঁটা থাকে, কাঁটা একে অপরকে দুঃখ দেয়। তো এই নরকে এখন সবাই সবাইকে দুঃখ দিচ্ছে, তাই এটা জঙ্গল, নরক। বাবাও বোঝায় এটা হলো পতিত কাঁটার জঙ্গল। আর সত্যযুগ হলো ফুলের বাগিচা। ফুলের বাগিচা ছিল, সেটা এখন আবার কাঁটার জঙ্গল হয়ে গেছে। দেহ অভিমান হলো সব থেকে বড় কাঁটা। তারপরেই সব বিকার আসে। সত্যযুগে তো তোমরা দেহি অভিমানী থাকো। আত্মার মধ্যে জ্ঞান থাকে যে এখন আমার আয়ু পুরো হচ্ছে, এখন আমি এই পুরানো শরীর ছেড়ে গিয়ে দ্বিতীয় শরীর নেব। সাক্ষাৎকার হয়, আমি গর্ভমহলে গিয়ে বিরাজমান হব। তারপরে মুখরি হয়ে মুখরি থেকে ফুল হব, মানে কলি হব, কলি থেকে ফুল হব। এটা আত্মার মধ্যে জ্ঞান আছে। সৃষ্টিচক্র কি করে ঘোরে সেই জ্ঞান থাকবে না সত্যযুগে। শুধু এই জ্ঞান থাকে যে এই শরীরটা পুরানো হয়ে গেছে, একে এখন বদলাতে হবে। ভেতরে খুশি হয় শরীর ছাড়ার সময়। কলিযুগী দুনিয়ার কোনো রসমাদি সত্যযুগে হয় না। এখানে হয় লোক লাজকুলের মর্যাদা। তো পার্থক্য আছে না? সত্যযুগে মর্যাদাকে সত্য মর্যাদা বলা হয়, এখানে তো হলো অসত্য মর্যাদা। সৃষ্টি তো আছে না? বাবা আসেই যখন আসুরি সম্প্রদায় হয়ে যায়, তার উসমেহি। তো এই আসুরি সম্প্রদায়ের মধ্যেই যখন দৈবী সম্প্রদায়ের স্থাপনা হয়ে যায়, তখনই বিনাশ হয়ে যায় আসুরি সম্প্রদায়। তো নিশ্চয়ই আসুরি সম্প্রদায় আছে, আর সেইখানেই দৈবী গুণ সম্পন্ন সম্প্রদায় স্থাপন হচ্ছে। এটাও বোঝানো হয় যোগ বলের দ্বারা তোমাদের জন্ম জন্মান্তরের পাপ নষ্ট হয়। এই জন্মেও যা পাপ করেছো সেটাও বলতে হবে বাবাকে।
তার মধ্যেও খাস হলো বিকারের কথা। ইয়াদেই বল পাওয়া যায়। বাবা হলো সর্বশক্তিমান। তোমরা জানো যে সবার বাবা, তার সাথে যোগ লাগালেই আমাদের পাপ ভস্ম হয়। এই লক্ষ্মীনারায়ণ সর্বশক্তিমান না, সারা সৃষ্টির ওপর এদের রাজ্য ছিল। সেটা ছিল নতুন দুনিয়া, প্রত্যেকটা জিনিস নতুন ছিল। এখন তো জমিনই কলরাঠি হয়ে গেছে। এখন তোমরা বাচ্চারা নতুন দুনিয়ার মালিক হও, তো এতটা খুশি থাকা উচিত। যেরকম স্টুডেন্ট সেই রকম তার খুশিও বেশি হবে। স্টুডেন্ট যদি বেশি ভালো হয় তার খুশিও বেশি হবে। তোমাদের এটা হলো উঁচু থেকে উঁচু ইউনিভার্সিটি, উঁচু থেকে উঁচু পড়াচ্ছে। তো পড়াচ্ছেও যে, সে তো উঁচু থেকে উঁচু সুপ্রিম টিচার। বাচ্চারা পড়ে উঁচু থেকে উঁচু হওয়ার জন্য। তোমরা কত নিচ ছিলে, একদম নিচ থেকে আবার উঁচু হও। বাবা নিজেই বলে, তোমরা স্বর্গের লায়ক থরেই এখন হয়েছ। অপবিত্র হতো সেখানে যেতে পারবে না, অপবিত্র আত্মা। নিচে হে, তাহলে এখন সবাই নিচু হয়ে গেছে, তবেই তো উঁচু দেবতাদের সামনে গিয়ে তাদের মহিমা গায়, মন্দিরে গিয়ে তাদের উঁচাই আর নিজের নিচতার বর্ণনা করে। তারপরে বলে কৃপা করো, তাহলে আমিও এরকম উঁচু হব। তাদের সামনে গিয়ে মাথা ঠেকে। তারাও তো মানুষই, কিন্তু তাদের মধ্যে দৈবী গুণ আছে। মন্দিরে যায়, তাদের পূজা করে, যাতে আমরাও তার মতো হই। এটা কেউ জানে না যে তাদেরকে এরকম বানালো কে। তোমাদের বাচ্চাদের বুদ্ধিতে সারা ড্রামা বসে আছে, কিভাবে এই দৈবী ঝাড়ে স্যাপলিং লাগে। বাবা আসেও সঙ্গম যুগে, এই পতিত দুনিয়া, তাই বাবাকে ডাকে, আমাকে এসে পতিত থেকে পাবন বানাও। এখন তোমরা পাবন হওয়ার জন্য পুরুষার্থ করছো। বাকি সব হিসাব কিতাব চুক্ত করে চলে যাবে শান্তিধাম। মনমনা ভবর মন্ত্র হলো মুখ্য, যেটা তোমাদের বাবা দেয়। গুরু তো ঢের আছে, অনেক গুরু আছে, কত মন্ত্র দেয়। বাবার তো হলোই একটা মন্ত্র। বাবা ভারতে এসে মন্ত্র দিয়েছিল, যার দ্বারা তোমরা দেবী দেবতা হয়েছিলে। ভগবানও বাচ না, মানুষ তো ভালে শ্লোক আদি বলে, কিন্তু অর্থ কিছুই বোঝে না। তোমরা অর্থ বোঝাতে পারো। কুম্ভের মেলায় যায়, সেখানেও তোমরা সবাইকে বোঝাতে পারো। এটা হলো পতিত দুনিয়ার নরক। সত্যযুগ পাবন দুনিয়া ছিল, যাকে স্বর্গ বলা হতো। পতিত দুনিয়ায় কেউ পাবন থাকে না। মানুষ গঙ্গা স্নান করে পাবন হওয়ার জন্য যায়। মানুষ পাবন হওয়ার জন্য গঙ্গা স্নান করতে যায়, ভাবে শরীরকেই পাবন বানাতে হবে। আত্মা তো সদৈব পাবন আছেই, এটা ভাবে। আত্মা সোপারমাত্মা বলে দেয়। তোমরা লিখতেও পারো যে আত্মা পবিত্র হয় জ্ঞান স্নানে, নাকি ওই নদীর জলে। নদীর জলে স্নান তো রোজই করতে থাকে। যত নদী আছে তাতে রোজ স্নান করতে থাকে, জলও সেটাই পান করতে থাকে। এখন ওই জল দিয়ে সব কিছুই তো করা হয়। বাতে কিতনি সাহায্যে, কথাটা কত সহজ, কিন্তু কারো বুদ্ধিতে এটা বসেই না। জ্ঞানের দ্বারাই সদ্গতি হয় 1 সেকেন্ডে। আবার বলে জ্ঞান এত অথা যে সারা সমুদ্রকে সোয়াহি বানাও, কালি বানাও, জঙ্গলকে কলম বানাও, ধরতিকে কাগজ বানাও, তাও অন্ত হতে পারে না। বাবা ভিন্ন ভিন্ন পয়েন্ট তো রোজ বোঝাতে থাকে। বাবা বলে আজ তোমাদের অনেক গুহ্য কথা শোনাই। বাচ্চারা বলে প্রথমে কেন শোনাওনি? আরে প্রথমে কি করে শোনাবো? কাহিনী শুরু থেকে নিয়ে নাম্বারবার শোনাবো না। লাস্টের পার্ট প্রথমে কি করে শোনাবো? এটাও বাবা শোনাতে থাকে। এই সৃষ্টি চক্রের আদি মধ্য অন্তের রাজ তোমরা জানো। তোমাদেরকে কেউ জিজ্ঞেস করলে তোমরা ঝট করে রেসপন্স করতে পারো। তোমাদের মধ্যেও নাম্বারবার আছে, যাদের বুদ্ধিতে বসে। তোমাদের কাছে আসে, যদি পুরো রেসপন্স না পায় তো বাইরে গিয়ে বলে এখানে তো পুরো বোঝাই না।
ফালতু চিত্র রেখেছে। তাই তাদেরকে বোঝানোর জন্য ভালো বাচ্চা চাই, না হলে তারাও পুরো বোঝে না। समझाने वाले भी पूरा नहीं तो जैसे को तैसे मिला। হ্যাঁ, যে বোঝাচ্ছে সেও পুরো জানে না, যে যেরকম সেরকম যদি পায় তাহলে সে বোঝাতেও পারবে না। বাবা বলে যে কোথাও কোথাও বাবা দেখে যে বুঝতে এসেছে সেই ব্যক্তি খুব সমাজদার, কিন্তু বাচ্চা এত হুঁশিয়ার শুরুড না, তীক্ষ্ণ বুদ্ধি না, তখন বাবাই সেই বাচ্চার মধ্যে প্রবেশ করে মদত করে। কারণ বাবা তো হলো খুব ছোট রকেট, বাবার আসতে যেতে একদম দেরি লাগে না। মানুষ আবার বহুরূপী বা সর্বব্যাপীর কথা বলে দিয়েছে, এটা তো বাবা তোমাদের বাচ্চাদের বসে বোঝায়। কোনো কোনো ব্যক্তি ভালো হয় তো তাকে বোঝানোর জন্য এরকম ব্যক্তি চাই। আজকাল তো কেউ ছোটোবেলা থেকেই শাস্ত্র কণ্ঠ করে নেয়, কারণ আত্মার সংস্কার নিয়ে আসে। কোথাও জন্ম নিয়ে আবার সেই বেদশাস্ত্র আদি পড়তে লেগে যায়। অন্তমতি সৌগতি হয় না, কারণ সে অন্তে বেদশাস্ত্র পড়েই শরীর ছেড়েছে, তাই আবার পরের জন্মে সে ছোটোবেলা থেকেই বেদশাস্ত্র পড়বে। আত্মা সংস্কার নিয়ে যায় না। এখন তোমরা বাচ্চারা বোঝো আখির সেই দিন চলে এসেছে যে স্বর্গের দ্বার সত্যি সত্যি খুলছে। নতুন দুনিয়া স্থাপনা, পুরানো দুনিয়ার বিনাশ তো হবেই। মানুষ এটা জানেও না যে স্বর্গ নতুন দুনিয়ায় হয়। তোমরা বাচ্চারাই জানো আমরা সত্যিকারের সত্যনারায়ণের কথা বা অমরনাথের কথা শুনছি, একটাই কথা, আর শুনিয়েছেও একজনই, আর ভক্তরা সেটারই শাস্ত্র বানিয়ে দিয়েছে। দৃষ্টান্ত সব তোমাদেরই, যেটা আবার ভক্তিমার্গে উঠিয়েছে। তো সঙ্গমে বাবাই এসে সব কথা বোঝায়। এটা বড় ভারী বেহদের খেলা। এতে প্রথমে হলো সত্যযুগ ত্রেতা রাম রাজ্য, তারপরে হয় রাবণ রাজ্য। এটা ড্রামা বানানো আছে, একে অনাদি অবিনাশী বলা হয়। আমরা সব হলাম আত্মা, আমরা সবাই আত্মা। এই জ্ঞান কারো মধ্যে নেই, যেটা তোমাদের বাবা দিচ্ছে যে জ্ঞান। যত আত্মারা আছে সবার পার্ট এই ড্রামায় সেট আছে। যে সময় যে পার্ট যার হবে সে সেই সময়ই আসবে, বৃদ্ধিকে পেতে থাকবে। বাচ্চাদের জন্য মুখ্য কথা হলো পতিত থেকে পাবন হওয়া। ডাকেও না, হে পতিত পাবন এসো, বাচ্চারাই ডাকে। বাবাও বলে আমার বাচ্চারা কামচিতায় বসে ভস্ম হয়ে গেছে, এটা হলো যথার্থ কথা। আত্মা যে অকাল তার এই তখ্ত, তাহলে যে অকাল আত্মা তার এটা সিংহাসন কোথায়? ভ্রুকুটি। তো পরমাত্মা লোন নিয়েছে ব্রহ্মার জন্য। তোমরা জিজ্ঞেস করো এ কে, বলো দেখো লিখা হুয়া হে ভগবানুবাচ। তো ব্রহ্মার জন্য লোকে জিজ্ঞেস করে এ কে, তখন তাদেরকে বলো যে দেখো এখানে লেখা আছে ভগবানুবাচ, আমি সাধারণ তনে আসি। সেই সাজানো শ্রীকৃষ্ণই 84 জন্ম নিয়ে সাধারণ হয়ে যায়, সাধারণই আবার সেই কৃষ্ণ হয়। নিচে তপস্যা করছে, জানে আমি এইটা হব। ত্রিমূর্তি তো অনেকেই দেখেছে, কিন্তু তার অর্থও তো চাই না। স্থাপনা যে করে পালনা সেই করবে। স্থাপনার সময়ে নাম রূপ দেশকাল আলাদা, আর পালনা যখন করবে তখন তার নাম রূপ দেশকাল আলাদা হয়ে যায়। এই কথাগুলো বোঝানো খুব সহজ। এ নিচে তপস্যা করছে, আবার এই হবে কৃষ্ণ। এটা তার 84 জন্ম, 84 জন্ম নিয়েই সে ব্রহ্মা হয়ে যায়। কত সহজ জ্ঞান, সেকেন্ডের। বুদ্ধিতে এই জ্ঞান আছে যে আমরাই এই দেবতা হচ্ছি। 84 জন্ম এই দেবতাদেরই নিতে হয়, আর কেউ নেয় কি? নেয় না। 84 রাজও বাচ্চাদের বাবা বুঝিয়েছে। দেবতারাই হলো যারা প্রথমে আসে। তো একটা খেলনা হয় না মাছেদের, তো মাছ এরকম নিচে আসে আবার উপরে চড়ে, তো সেটাও যেরকম সিঁড়ি। তো ভ্রমরি, কচ্ছপ আদির যা যা উদাহরণ আছে সব এই সময়েরই। তো
তো বাবা বলছে ভ্রমরির মধ্যে দেখো কত বুদ্ধি আছে। মানুষ নিজেকে খুব বুদ্ধিমান ভাবে, কিন্তু বাবা বলে ভ্রমরির মতো বুদ্ধিও নেই। সাপ পুরানো খোল ছেড়ে নতুন খোলস নেয়। বাচ্চাদের কত সমঝদার বানানো হয়, সমঝদার আর যোগ্য। আত্মা অপবিত্র হওয়ার কারণে যোগ্য নেই, তো তাকে পবিত্র বানিয়ে লায়ক বানানো হয়। সত্যযুগ হলো লায়ক দুনিয়া। এটা তো এক বাবারই কাজ যে সারা সৃষ্টিকে হেল থেকে হেভেন বানায়। হেভেন কি হয় এটা মানুষ জানেই না। হেভেন বলা হয় দেবী দেবতাদের রাজধানীকে। সত্যযুগে হলো দেবী দেবতাদের রাজ্য। তোমরা বোঝো, সত্যযুগ নতুন দুনিয়ায় আমরাই রাজ্য ভাগ্য করতাম। 84 জন্ম আমরাই নিয়েছি। কতবার রাজ্য নিয়েছি আর কতবার হারিয়েছি এটাও তোমরাই জানো। রাম মতে তোমরা রাজ্য নিয়েছো, আর রাবণ মতে রাজ্য হারিয়েছো। এখন আবার উপরে চড়ার জন্য তোমরা রাম মত পাচ্ছ, রামের মত। নিচে নামার জন্য পাচ্ছ না, উপরে চড়ার জন্য। তো বাবা তো বোঝায় খুব ভালোভাবে, কিন্তু ভক্তি মার্গের বুদ্ধি খুব মুশকিলই চেঞ্জ হয়। ভক্তি মার্গের শো খুব। তো ভক্তি মার্গ হলো এই দুবন দল দল, একদম গলা পর্যন্ত তাতে সবাই ডুবে আছে। যখন সবার অন্ত হয় তখনই বাবা আসে, সবাইকে জ্ঞানের দ্বারা পারে নিয়ে যায়। বাবা এসে এই বাচ্চাদের দ্বারা কার্য করায়। বাবার সাথে সার্ভিস করে এই ব্রাহ্মণরাই। তাই বাবা বলছে তোমরা ব্রাহ্মণরাই বাবার সাথে সার্ভিস করো, যাদের খুদাই খিদমতগার বলা হয়। এটা হলো বাবা বলছে বাবার সেবা, এটা হলো সব থেকে বড় খিদমত সেবা। বাচ্চাদের শ্রীমত দেয় বাবা যে এরকম এরকম করো, ফির উনসে ছাট কার নিকলেঙ্গে। তো বাবা শ্রীমত দেয় এইভাবে এইভাবে সেবা করো। তো সেবা করতে করতে তার মধ্যে থেকে আবার কিছু ছাট করে বেরোবে, মানে 100 জনকে জ্ঞান দিলে হয়তো একজন বেরোবে। এটাও কোনো নতুন কথা না। কল্প আগে যত দেবী দেবতা বেরিয়েছিল তারাই বেরোবে। ড্রামায় সেট আছে। তোমাদের শুধু पैगाम पहुँचाना है। আমাদের শুধু কি করতে হবে, পরিচয় দিতে হবে। হ্যাঁ বহুত সহজ, খুব সহজ। তোমরা জানো ভগবান আসেই কল্পের সঙ্গমে, যখন ভক্তি ফুল ফোর্সে হয়। বাবা এসে সবাইকে নিয়ে যায়। তোমাদের ওপর এখন বৃহস্পতির দশা, সবাই স্বর্গে যায়, তখন পড়ার মধ্যেও নাম্বার বার হয়। কারো উপর মঙ্গলের দশা, কারো উপর রাহুর দশা বসে। তো বাবা বলছে বাচ্চাদের মধ্যেও কারো উপর মঙ্গলের দশা, কারো উপর রাহুর দশা বসে। তাই স্বর্গে গিয়েও এই পড়া যে যেরকম পড়বে নাম্বার বার সেখানে পদ পাবে। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणार जन्य मुख्य सार 1, लायक और समझदार हওয়ার জন্য পবিত্র হতে হবে। সারা দুনিয়াকে হেল থেকে হেভেন বানানোর জন্য বাবার সাথে সার্ভিস করতে হবে, খুদাই খিদমতগার হতে হবে। 2, কলিযুগী দুনিয়া রসম রিবাজ লোক লাজ কুলের মর্যাদা ছেড়ে সত্য মর্যাদাকে পালন করতে হবে। দৈবী গুণ সম্পন্ন হয়ে দৈবী সম্প্রদায়ে স্থাপনা করতে হবে। বরদান, অপবিত্রতার অংশ আলস্য আর অলবেলাপনের ত্যাগ করে সম্পূর্ণ নির্বিকারী ভব। তো বাবা বলছে অপবিত্রতার অংশ হলো আলস্য আর অলবেলাপন, এই দুটোকে ত্যাগ যে করবে সেই সম্পূর্ণ নির্বিকারী ভব। দিনচর্চার যে কোনো কর্মে নিচে উপর হওয়া, আলস্যে আসা বা অলবেলা হওয়া, এগুলো হলো বিকারের অংশ, যার প্রভাব পূজনীয় বন্যে পর পড়তা है। তাহলে এর প্রভাব পূজনীয় হওয়ার সময় পড়ে। যদি তোমরা অমৃতবেলা নিজেকে জাগৃত স্থিতিতে অনুভব না করো, মজবুরিতে বা আলস্য হয়ে বসো, তো পূজারীও মজবুরি বা আলস্য হয়ে তোমার পূজা করবে।
তো আলস্য বা অলবেলাপনেরও ত্যাগ করে দাও, তবেই সম্পূর্ণ নির্বিকারী হতে পারবে। স্লোগান, সেবা ভলে করো কিন্তু ব্যর্থ খরচা করো না। বাবা বলছে ভলে সেবা করো কিন্তু ব্যর্থ খরচা করো না। আচ্ছা, ওম শান্তি।